নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো ঠাকুরের আশীর্বাদে। তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকে ভিডিওটা কোনো কমেডি ভিডিও না, কোনো ব্লগ ভিডিও না। আজকে তোমাদেরকে কিছু আমি শেয়ার করার জন্য ভিডিওটা শ্যুট করার কথা ভাবলাম, যে তোমাদেরকে জানানোটা দরকার। তোমরা আমার সাবস্ক্রাইবার, তোমরা আমার বন্ধু, তোমাদের জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পারি। তাই ভাবলাম যে তোমাদেরকে সবটা জানানো দরকার। তো তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তো তোমরা দেখেছো অবশ্যই যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এবং আমি গুগল অ্যাডসেন্স যে পিনটা সেটাও আমি পেয়ে গেছি। তোমরা আগে আমার একটা ভিডিও দেখেছো। আর তো মানে কি বলবো এখন, যেটা সমস্যাটা যেটা হয়েছে সেটা বলি। হঠাৎ করে আমার এই চ্যানেলটা মানে একদিনের নোটিশে ইউটিউব ডিমনিটাইজ করে দিয়েছে। তো এটা কি বলবো, মানে যে দুঃখটা সেটা আমি কি করে যে প্রকাশ করব সেটা আমি জানি না। মানে একদম একটা দিনের জন্য আমার ভালো যাচ্ছে না। মানে এত খেটে এত কষ্ট করে একটা 1.5 বছর ধরে প্রায় আমি চ্যানেলটা খুলেছি। তো তারপর থেকে সমানে ভিডিও দিয়ে যাচ্ছি এত কষ্ট করে। একটা মানে মনিটাইজ হওয়ার পর আমার প্রায় $50 মতো জমে গেছিলো 1 মাসের মধ্যে বন্ধুরা। সেটাও চলে গেল। তো মানে প্রচণ্ড একটা দিনও যাচ্ছে না, একটা মুহূর্ত যাচ্ছে না যে আমার চোখ থেকে জল পড়ছে। এটাই স্বাভাবিক, তাই না? যে এত স্বপ্ন নিয়ে এত আশা করে ভিডিও বানানো, ভিডিওটা ভাইরাল হলো, প্লাস তোমার মনিটাইজ হলো চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর মানে কত আশা করেছিলাম যে এবার নিশ্চয়ই আমি কিছু টাকা ইউটিউব থেকে আর্নিং করতে পারবো, কষ্টের দামটা অন্ততপক্ষে পাবো। কিন্তু বন্ধুরা এতটাই কপাল খারাপ দেখো, যে এত দূর এসে এত কষ্ট করে হঠাৎ করে মানে যে আমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিল। যে এটা কেন, কি তার কারণটা তোমাদেরকে আমি বলছি। তো দেখো, হঠাৎ করে একদিন আমার কাছে আগে একটা মেল এসেছিল, কিন্তু সেটা আমি চেক করিনি। আমি তো প্রতিদিন মেল চেক করি না, তো আমি সেটা বুঝিনি। তারপরে একদিন হঠাৎ করে বিকেলবেলা দেখছি যে আমার চ্যানেলটা যে আর্নিংয়ের যে অপশান থাকে প্রত্যেকটা ভিডিওর পরপর মনিটাইজ হওয়ার পর, তো সেটা দেখি হঠাৎ করে আমার চ্যানেল থেকে উড়ে গেছে। তারপর আমি আর্নিংয়ের জায়গা, যে ওয়াইটি স্টুডিওর আর্নিংয়ের জায়গাটা যেখানে আছে সেখানে গিয়ে দেখি যে আমার চ্যানেলটা ডিমনিটাইজ দেখাচ্ছে। তখন আমি একজনকে বললাম যে এটা কি হয়েছে। তখন সে বললো যে তোমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিতে, মানে কারণ দেখিয়েছে রিউজ কন্টেন্ট। তো দেখো বন্ধুরা, আমি যেরকম টাইপের ভিডিও বানাই বা তোমরা দেখেছো আমি যে ধরনের ভিডিও বানাই, এরকম ভিডিও কিন্তু আরও অনেক চ্যানেল আছে, তারা কিন্তু রিউজ কন্টেন্ট মানে হচ্ছে অন্য কারো ক্লিপ ব্যবহার করার জন্য আমার এই পানিশমেন্টটা হয়েছে। তো এরকম তো অনেক চ্যানেল, এরকম বড় বড় চ্যানেল আছে তারা মিলিয়নে সাবস্ক্রাইবার, তারা এরকম ভাবে ভিডিও এডিট করে। তো আমি ভাবলাম কি তাহলে হয়তো এটা, আমি তো প্রত্যেকটা ভিডিও আমার মুখ তো অবশ্যই আছে, হয়তো একটু একটু ক্লিপ আমি ব্যবহার করছি। তো আমি ভাবিনি যে এটা কোনো দোষের হতে পারে। তো যাই হোক, এটা দোষ, এটা ভুল আমি জানি না, তো না জেনেই ভুলটা করে ফেলেছি। তো তোমরা যেন এই ভুলটা কেউ করো না। তো কি বলবো বন্ধুরা, আমার আর কিচ্ছু করার নেই। তো তারপর আমি আবার যে মানে অ্যাপ্লাই একটা ভিডিও বানাতে হয়, ইউটিউবকে অ্যাপ্লাই ভিডিও করে একটা বানাতে হয়। তো সেই অ্যাপ্লাই ভিডিওটাও আমি রাত জেগে অনেক কষ্ট করে বানিয়ে ইউটিউবের কাছে আবেদন করে পাঠালাম, কিন্তু সেটাও তারা রিজেক্ট করে দিয়েছে। তো এখন আমাকে এটা চ্যানেলটা ফিরিয়ে আনার একমাত্র উপায় হচ্ছে 3 মাস ধরে আমাকে ভিডিও দিতে হবে। আর যে ভিডিওগুলোর মধ্যে আমি মানে অন্য কারো ক্লিপ ইউজ করেছি, তো সেই ভিডিওগুলো সব ডিলিট করে দিতে হবে। তো এত খাটার পরে, মানে এত পরিশ্রমের পরে যদি এরকম হয়, বুঝতেই পারছো মনের অবস্থাটা কোথায় যায়। তো আমি যে ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করি সেই ফোনটার অবস্থা খুবই খারাপ। অনেক আশা করেছিলাম যে আমি যদি পেমেন্ট পাই তখন আমি একটা নতুন ফোন কিনবো, তো সেটাও হলো না। কপাল খুবই খারাপ বন্ধুরা। তো যাই হোক, যেটা হবার তো সেটা হয়েই গেছে। এই চ্যানেলে ভিডিও দিতে থাকবো, চেষ্টা করব। 3 মাস টাইম দিয়েছে আবার ইউটিউব, 3 মাস পরে আবার যদি সুযোগ হয় তখন আবার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আমি। তো বন্ধুরা তোমরা সবাই প্লিজ আমার একটু পাশে থেকো। কি বলো মনটা প্রচুর ভেঙে গেছে, একদম মন ভেঙে গেছে যাকে বলে একদম। তো তোমরা একটু পাশে থেকো আর আমার ভিডিওগুলো একটু প্লিজ দেখো। আর আমি আর একটা নতুন চ্যানেল খুলেছি, তো যেই চ্যানেলটার লিঙ্ক তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা প্লিজ বন্ধুরা ওই চ্যানেলে গিয়ে আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। আর প্লিজ সবাই একটু পাশে থেকো। আর কিছু বলার নেই, বলো। দেখতে পাচ্ছ চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, আপনি থেকে এত পরিশ্রম এত কষ্ট সবটা জলে চলে গেল বন্ধুরা। তোমরা প্লিজ একটু পাশে থেকো। সামান্য কিছু ভুলের জন্য সবাইকে বলছি এই ভুলটা করো না, প্লিজ কেউ এই ভুলটা করো না।
আর আমার নতুন চ্যানেলে সবাই সাপোর্ট করো, আর এই চ্যানেলেও ভিডিও আসতে থাকবে, 3 মাস তো দেখা যাক, চেষ্টা করব। সবাই তোমরা পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো সবাই, নমস্কার।